ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादततनिजगुप्तवेतं सौप्रेमनामामृतमत्ततारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तुमहं पद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। मुखम करोति वाचालं पुंगुलं भयते कृपातमहं वन्दे परमानंद। श्री चैतन्य ईश्वरम नमो बदाय कृष्ण पृष्ठावतल संजत्व। तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত পঞ্চম পরিচ্ছেদ নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ। এ সম্পর্কে গতকালকে আমরা 50 নম্বর শ্লোক পঞ্চম অধ্যায়ের শ্রবণ করলাম। মায়া হর্তা অজন্ড সংঘা আশ্রয় অঙ্গ শ্বেত সাক্ষাৎ কারণম বোধি মধ্যে যস্য একাংশম শ্রী উমান আদিদেব তং শ্রী নিত্যানন্দ রমম পদ্যে। আমি সেই নিত্যানন্দ রাম, নিত্যানন্দ যে বলরাম, তাকে আহ, তার আমি শরণাপন্ন হচ্ছি। প্রপত্তি করছি মানে তার আমি প্রপত্তি করি, শরণাপন্ন হচ্ছি। যার এক অংশ, তার এক অংশে, কে তার অংশ না, যিনি মায়া ভর্তা, মায়া শক্তির অধীশ্বর, অজান্ড সংঘ, অজান্ড অর্থাৎ ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় অঙ্গ, যার শ্রীঅঙ্গে ব্রহ্মাণ্ড সমূহ আশ্রয় করেছে, সেতে সাক্ষাৎ কারণম বোধি মধ্যে, তিনি সাক্ষাৎ ভাবে কারণ সাগরে শয়ন করেছেন। তিনি শ্রী পুমান আদি দেব, পরম পুরুষ। তিনি হচ্ছেন আদি দেব অর্থাৎ আদি পুরুষ অবতার। আমাদের তিনটে পুরুষ অবতার, তার প্রথম পুরুষ অবতার হচ্ছেন ইনি। তো তার বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে, বৈকুণ্ঠ বাহিরে যেই জ্যোতির্ময় ধাম, তাহার বাহিরে কারণ আর নবনাম। বৈকুণ্ঠ বাহিরে ব্রহ্মজ্যোতি, জ্যোতির্ময় ধাম বলা হচ্ছে তাকে। যেরকম আমাদের পৃথিবী, আসলে ব্রহ্মজ্যোতির ভিতরেই বৈকুণ্ঠ। তো যারা বৈকুণ্ঠে আছে তাদের জন্য ব্রহ্মজ্যোতিটা বাহিরে, তাই না? তো বৈকুণ্ঠের বাইরে যে নির্বিশেষে ব্রহ্মজ্যোতি রয়েছে, আর সেই ব্রহ্মজ্যোতি বাইরে কারণ সমুদ্র, অর্থাৎ ব্রহ্মজ্যোতির ভিতরে তো একটা মেঘের মতন এই ব্রহ্মাণ্ড। হম, আকাশে আমাদের মেঘের মতো। তো যাই হোক, ব্রহ্মজ্যোতির ভিতরে ব্রহ্মাণ্ড মানে জড় জগৎ। হ্যাঁ, তো চিৎ জগতে বৈকুণ্ঠ লোকের বহির্ভাগে রয়েছে ব্রহ্মজ্যোতি নামক নির্বিশেষ উজ্জ্বল জ্যোতি। আমরা এই জ্যোতিটি কি জানি? ভগবানের অঙ্গ জ্যোতি, বৈকুণ্ঠের জ্যোতি। ন তদ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক। সেখানে ইলেকট্রিসিটি, সূর্য, আলোক, অগ্নি এইসব কোন দরকার হয় না আলোকের। তারা স্বজ্যোতিতে উদ্ভাসিত।
সেই নির্বিশেষ ব্রহ্মের বাইরে রয়েছে কারণ সমুদ্র। কারণ সমুদ্র অর্থাৎ নির্বিশেষ জ্যোতি আর জড় জগতের মাঝে আছে কারণ সমুদ্র বা বিরজা নদী, যা জড় জগৎ ও চিৎ জগতের মাঝখানে অবস্থিত। এটা জড় জগৎ আর চিৎ জগতের বর্ডার তৈরি করছে। জড় জগতের কারণ সমুদ্র থেকে উদ্ভূত হচ্ছে। তো এই যে কারণ সমুদ্র বা মানে এটাও বিরজা বলা হচ্ছে, যেন কোনো গুণের প্রভাব নেই। এই সব কিছুর মানে কারণ সমুদ্র বলা হচ্ছে জড় জগতের কারণ, সেজন্য কারণ সমুদ্র বলা আছে। আর সেখানে কারণ সমুদ্রে কারণান্তক সাহেব বিষ্ণু শয়ন করেছেন। করে কি করছেন? কেবলমাত্র জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করছে। দৃষ্টিপাত করে অসংখ্য জড় জগৎ সৃষ্টি করছে। বিরজা নদীর ওপারে আছে জড়া প্রকৃতি, বহু দূরে তার দৃষ্টিপাতের মাধ্যমে মায়াধক্ষণ প্রকৃতি সুইতে চরাচরম, প্রকৃতি পরে ইক্ষণ করছেন, মায়া অধীক্ষণ করছেন, ইক্ষণ করছেন, তাতে অসংখ্য জড়জগৎ সৃষ্টি হচ্ছে। এইটা হচ্ছে সূত্র। ঠিক আছে, ডিটেল আর অনেক জিনিস আছে। তো সুতরাং জড়জগতের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষভাবে কোনো সংস্রব নেই। যেমন কৃষ্ণ কোথায় আর সৃষ্টি হচ্ছে কোথায়, মানে কত দূরে। কৃষ্ণ গোলক বৃন্দাবনে, তার থেকে বলরাম, তারপরে চতুর্বিহ দ্বারকায়, তারপরে বৈকুণ্ঠ চতুর্বিহ, সেখানে মহাশঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু। সে মহাবিষ্ণু থেকে অনেক দূরে প্রকৃতি। তার মানে কৃষ্ণের সঙ্গে প্রকৃতির কোনো সম্পর্কে নেই। মহাবিষ্ণুর যে সংস্পর্শ আছে এটা শুধু ইক্ষণের মাধ্যমে, বাস এইটুকু সম্ভব, আর কোনো সম্ভব নেই। তো ভগবত গীতায় এটা প্রতিপন্ন হয়েছে, ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন, মায়া ধক্ষণ প্রকৃতি শ্বেত সচরাচরম, তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। তো গোলকের শ্রীকৃষ্ণ অথবা বৈকুণ্ঠের নারায়ণ, এরা কেউই সরাসরি ভাবে জড় সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট নন। নারায়ণ থেকে চতুর্বিহ, দ্বিতীয় চতুর্বিহ সেখানে থাকলো। হ্যাঁ, দ্বিতীয় চতুর্বিহের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, মহা মহাশঙ্কর্ষণ সেখান থেকে হলো এই মহাবিশ্ব। ঠিক আছে। তো এই কৃষ্ণ বা নারায়ণ এদের প্রত্যক্ষভাবে জড় সৃষ্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা প্রকৃতি থেকে বহু দূরে রয়েছেন। কারণতক সাহেব বিষ্ণু রূপে, কারণতক সাহেব বিষ্ণু রূপে এই মহাসংকর্ষণ কারণ সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করে। এই মহাসংকর্ষণ, হ্যাঁ, জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করছেন কিভাবে না, কারণতক সাহেব বিষ্ণু রূপে, হ্যাঁ, তিনি জড় প্রকৃতির উপরে দৃষ্টিপাত করছেন। জড়া প্রকৃতির সঙ্গে পরমেশ্বর ভগবানের যোগাযোগ কেবল তার দৃষ্টিপাতের মাধ্যমে। দৃষ্টির মাধ্যমে সবকিছু সৃষ্টি হবে। যেরকম ভৌতিক জগতে পুরুষ ও স্ত্রীর গর্ভে, হ্যাঁ, আধান করবে, জীবকে বীর্য আধান করবে, তারপরে সৃষ্টি হবে। কিন্তু ভগবান যে পরম পুরুষ, প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক কি? না, তার দৃষ্টির মাধ্যমে সমস্ত জীবকে সে প্রকৃতির গর্ভে সঞ্চারিত করবে। পরমেশ্বর ভগবান তার দৃষ্টিশক্তির দ্বারা প্রকৃতির গর্ভ সঞ্চার করেন। প্রকৃতি বা মায়া এমনকি কখনো কারণ সমুদ্রকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। যে কারণ সমুদ্র আছে প্রকৃতি আর গোলক ব্রহ্মযুদ্ধের মাঝে। তো এই প্রকৃতি ভগবানকে স্পর্শ করবে, ভগবান ধামকে স্পর্শ করবে, ব্রহ্মযুদ্ধকে স্পর্শ করবে, কারণ সমুদ্রকে স্পর্শ করতে পারে না। তো ভগবান বহু দূর থেকে থেকে তাদের দৃষ্টিপাত করে। ভগবানের দৃষ্টিশক্তি সমস্ত জাগতিক শক্তিকে বিক্ষুব্ধ করে। তারপরে ভগবান দৃষ্টিশক্তি ফলে কি হয়? আর প্রকৃতি ক্ষুব্ধ হয়, বিক্ষুব্ধ হয়।
ক্ষোভিত হয়। প্রকৃতি যে সপ্তগুণ রজগুণ তমগুণ সমান সমান ভাবে যখন থাকবে, প্রকৃতি তখন সুপ্ত অবস্থায় থাকবে। আর যখন পুরুষ তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করবে, তখন সে ক্ষুব্ধ হবে, বিক্ষিপ্ত হবে। তখন রজগুণ তমগুণ বৈষম্য ভাব সৃষ্টি হবে, কালের প্রভাবে তখন সবকিছু সৃষ্টি হবে। তার ফলে তৎক্ষণাৎ এই ক্রিয়াকলাপ শুরু হয়ে যাবে। তার থেকেও সহজে বোঝা যাচ্ছে যে প্রকৃতি যতই শক্তিশালী হোক না কেন, তার নিজের কিছু করার ক্ষমতা নেই। যেমন জড় বস্তু ট্রেন, ট্রেন কি নিজে চলতে পারবে? সেখানে একটা জীবন্ত মানুষের আহ, কিছু প্রয়োজনীয়তা আছে। চিন্ময়, আত্মা যে চিন্ময়, সেরকম জড় প্রকৃতি কিছু করতে পারবে না, ভগবান যতক্ষণ তাকে ক্রিয়াশীল না করছে। তার কার্যকলাপের শুরু হয় ভগবানের কৃপার প্রভাবে, তারপর সুনির্দিষ্ট পদ্ধতিতে পূর্ণ জড়জগৎ প্রকাশিত হয়। এই কথা যারা জড়জগৎকে সৃষ্টি করেছে ব্রহ্মা, তারা সব জানে। কিন্তু আমাদের এই অহংকারী সায়েন্টিস্টরা, যারা একটু ছোট ছোট গ্রহ উপগ্রহ একটু আকাশ স্যাটেলাইট নাকি পাঠিয়ে দিয়েছে, তারা মনে হচ্ছে আমরা কিছু করে দিচ্ছি। তারা বুঝতে পারছে না এই সব কিছুর পিছনে ভগবান আছেন। ভগবান করেন, আমরা করি। ভগবান যা করে সব পারফেক্ট করে, গঠনমূলক করে। আমরা যা করি সব ইমপারফেক্ট আর বিনাশমূলক কাজ করে। এটাই পার্থক্য। আগে যেরকম অসুরেরা, হিরণ্যকশিপু, বৃষ্টির জন্য ইন্দ্রের দরকার নেই, আগুনের জন্য অগ্নির দরকার নেই, বায়ুর দরকার নেই। এবং দুবাইতে বিভিন্ন রাষ্ট্র শুরু করে দিয়েছে, যেখানে বৃষ্টি নাই তারা একটা কিছু কেমিক্যাল দিয়ে উপায় দিয়ে সেখানে বৃষ্টি করছে। রাশিয়া না চাইনাতে না কোরিয়াতে কোথায় একটা শুনেছি, তারা একটা সূর্য তৈরি করেছে, আলোক, সূর্যের মতন আলোক ভাবে আকাশ ছেড়ে দেয়। এইসব অসুরেরা এরকম করতো। হ্যাঁ, তো সেই অসুরদের প্রভাব এখন আমাদের জগতে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে উপর দৃষ্টান্ত দিয়ে বলছেন যে যে ভগবানের দৃষ্টির মাধ্যমে, তার কৃপার মাধ্যমে জড়জগৎ প্রকাশিত হয়। প্রভুপাদ এটা দৃষ্টান্ত দিয়ে বলছেন, এটি অনেকটা স্ত্রীর গর্ভবতী হওয়ার প্রক্রিয়ার মতো। স্ত্রী এমনি গর্ভবতী হতে পারে না পুরুষের সংস্পর্শে না আসে। এটা ঠিক সেই রকম মহাপুরুষ পরম পুরুষ দৃষ্টিপাতে প্রকৃতি গর্ভবতী হচ্ছে, তাতে সমস্ত জীবকে আধান করা হচ্ছে। তো মাতা হচ্ছে নিষ্ক্রিয়, কিন্তু পিতা মাতৃগর্ভে তার শক্তি সঞ্চার করেন, জীবের আধান করেন। তো তার ফলে মাতা গর্ভবতী হন। তারপর গর্ভে সন্তানের জন্মগ্রহণ করার জন্য মাতা সমস্ত উপাদানগুলি সরবরাহ করে। ভগবান তো আত্মাকে প্রেরণা করবে, যেরকম পুরুষ জীবাত্মাকে মহিলার গর্ভে স্থাপন করে, কিন্তু তার যে শরীর তৈরি হবে, যে উপাদানগুলি, সেগুলো প্রকৃতি দেয়। হ্যাঁ, জীবাত্মা সে ভগবান কাছ থেকে, কিন্তু শরীরের উপাদানগুলি প্রকৃতি দেবে, তে সরবরাহ করে। এই যে প্রকৃতি আর মায়া, হ্যাঁ, প্রকৃতি দুই প্রকার, মায়া আর প্রধান। তো একটা উপাদানগুলো সরবরাহ করে, উপাদানগুলো দেয়। হুম, তার মানে ভগবান প্রকৃতিকে সক্রিয় করেন, তারপরে জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকৃতি সরবরাহ করে। এই জড় প্রকৃতি দুটো দিক রয়েছে, এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে মায়া। এটা মনে রাখবে, নোট করে রাখো। প্রকৃতি প্রধান আর মায়া। এই প্রধান কি করে? এই প্রধান নামক যে প্রকৃতির প্রকাশ জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি সরবরাহ করে। হুম। আর মায়া কি করে? প্রকৃতির অপর প্রকাশ যে মায়া, তার উপাদানগুলি প্রকাশিত করে। যা সমুদ্রের ফেনার মতো
অনিত্য। তো মায়া আর প্রধান, কারণ বলা আছে জড় উপাদানগুলি সরবরাহ করে, আর বলা আছে উপাদানগুলি প্রকাশিত করে। মায়া প্রকাশিত করে, তারপরে প্রধান সেগুলো সরবরাহ করে। এরকম কিছু হবে হয়তো, আমি এক্সাক্টলি ঠিক ধরতে পারছি না। প্রকৃতপক্ষে জড় জগতের অনিত্য প্রকাশ সাধিত হয় পরমেশ্বর ভগবানের চিন্ময় সৃষ্টিপাতের ফলে। এটা জড় জগতের প্রকাশকে ফেনার মতন সঙ্গে তুলনা করা হয়, যে কোনো ফুটকি চলে যাবে, প্রকাশ হবে আর চলে যাবে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সৃষ্টির প্রত্যক্ষ কারণ, প্রকৃতি পরোক্ষ বা আপেক্ষিক কারণ। আসল মূল কারণ হচ্ছেন ভগবান, আর পরোক্ষ আপেক্ষিক বা সেকেন্ডারি কারণ হচ্ছে প্রকৃতি। তো জড় বিজ্ঞানীরা তাদের তথাকথিত আবিষ্কারের মাধ্যমে যে সমস্ত জড় পদার্থের পরিবর্তন সাধন করছেন, তার গর্বে অন্ধ হয়ে তারা জড়ের উৎসের উপর জড়ের উপর ভগবান শক্তির প্রভাব দর্শন করতে পারে না। তারা এই জড় বস্তু আবিষ্কার করে এই পদার্থের পরিবর্তন করে কতটা অহংকারী হয়ে যাচ্ছে, এর পিছনে ভগবানকে দেখতে পারে না। তো একটা কাঠ আছে, কাঠ থেকে চেয়ার তৈরি করা আছে, এর সব জিনিস মানুষের তৈরি করছে, এর পিছনে ভগবানের হাতকে বুঝতে পারছে। গোপাল বলছেন নিউটন অনেক কিছু উদ্ভাবন করেছে, তো নিউটনের সব প্রশংসা করে, নিউটনের যে ব্রেনটা কে তৈরি করেছে, এটা ভগবান করেছেন, তাকে কেউ বুঝতে পারে না, চিনতে পারে না। কৃষ্ণ গীতাও বলেছেন, এটা মুক্তোর হারের সাথে তুলনা করেছেন। পরে হারটাকে দেখে সবাই মনে করে কি সুন্দর কি সুন্দর, কিন্তু হারটাকে ধরে রেখেছে কে? না, সূত্র ধরে রেখেছে, তাকে কেউ দেখে না, তার মহিমা কেউ জানেও না, বর্ণনা করে না। ঠিক সেই রকম প্রকৃতিকে লোক দেখে খুব মুগ্ধ হচ্ছে, প্রকৃতির প্রশংসা করছে, প্রকৃতির পিছনে যে পুরুষ আছে তাকে মানুষ গ্রহণ করছে। তো জড় বিজ্ঞানীরা তাদের তথাকথিত আবিষ্কারের মাধ্যমে জড় পদার্থের পরিবর্তন সাধন করেছেন, তার গর্বে অন্ধ হয় তারা জড়ের উপর ভগবানের শক্তির প্রভাব দর্শন করতে পারে না। এই পিছনে যে ভগবানের শক্তি কৃপা আছে, দর্শন করতে পারে না, কেননা এই একটু সাধারণ পদার্থ থেকে একটু কেমিস্ট্রি ফিজিক্স জানে, তারা খুব অহংকারী হয়ে যায়। তাই বৈজ্ঞানিকদের প্রতারণা ধীরে ধীরে মানুষকে ভগবত বিমুখ করে তুলছে। এভাবে বৈজ্ঞানিকদের কার্যকলাপ দেখে মানুষ মনে করছে আরো ভগবান কি লাগবে, যে বৈজ্ঞানিকরা সব করে ফেলছে, তারা তখন ভগবত মুখ হয়ে যাচ্ছে। তো তার ফলে জীবনের প্রকৃত উদ্দেশ্য তাদের ব্যর্থ হচ্ছে। জীবনের যে লক্ষ্য, হ্যাঁ, জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট হওয়ার ফলে জড়বাজার কি করছে না, আর আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে। জীবন লক্ষ্যটাকে চেষ্টা না করে কি করে আহার নিদ্রা ভোজ পরিশ্রম করে জীবনটা কাটিয়ে দাও, বাস এইটুকু। এরপরে যে কি আছে সেটা জানার জন্য কোনো তারা চেষ্টাই করছে না। তারা জানেন না যে ভগবানের কৃপা এই জড়জগৎ আপনার থেকেই আত্মনির্ভরশীল, আর জড়জগতে সবকিছু রয়েছে। হ্যাঁ, ভগবান সবকিছু ব্যবস্থা করে রেখেছে। এইভাবে সভ্যতার নামে সমস্ত মানব সমাজকে প্রচন্ড ভাবে প্রতারিত করে তারা জড় প্রকৃতির স্বয়ং সম্পূর্ণতা ভারসাম্য নষ্ট করছে। মূল কারণ সম্বন্ধে অবগত না হয়ে প্রাকৃতিক সর্বেসর্বা বলে মনে করা মূর্খ। প্রকৃতিকে আসল কারণ হচ্ছেন ভগবান। তো ভগবান না দেখে প্রকৃতির উপাসনা করছে, প্রকৃতির মহিমা গান করছে, প্রকৃতির সবকিছু, এটা হচ্ছে তার মূর্খতা। পারমার্থিক জীবনের চিন্ময় জ্ঞানবর্তিকা জ্বালিয়ে অজ্ঞান অন্ধকার দূর করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন।
তো মহাপ্রভু আমাদেরকে ভক্ত করতে চাইছেন, পারমার্থিক জীবনযাপন করতে চাইছেন। তো তার মাধ্যমে তিনি কি করেছেন? না, অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করেছেন। এইভাবেই তার অহেতুক কৃপার প্রভাবে তিনি সমগ্র জগৎকে জ্ঞানালোকে উদ্ভাসিত করেছেন। তো কৃষ্ণ শক্তি দ্বারা প্রভাবিত হয় মায়া কিভাবে ক্রিয়া করে সে কথা বিশ্লেষণ করার জন্য চৈতন্য চৈতামৃতের গ্রন্থকার অগ্নি ও লহদণ্ডের দৃষ্টান্ত দিয়েছে, যে কিভাবে এই জড়জগতের সৃষ্টি হচ্ছে। তা লহদণ্ড যদি অগ্নি নয়, এবং অগ্নির সংস্পর্শে উৎপন্ন হয়, তা অগ্নিময় হয়ে উঠে। তেমনি জড় প্রকৃতির সমস্ত ক্রিয়া ও প্রতিক্রিয়া প্রকৃতপক্ষে প্রকৃতির ক্রিয়া নয়, তাহা হচ্ছে জড় পদার্থের মাধ্যমে প্রকাশিত পরম ঈশ্বরের শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া। লোহাকে যেরকম আগুন রেখে দিলে ও আগুন হয়ে যায়, তার আগুনের কারণটা কি? হচ্ছে অগ্নি, যা থেকে ফেলানো হয়েছে। ঠিক সেইভাবে এই জড়া প্রকৃতি যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা প্রকৃতির কাজ নয়, এটা হচ্ছে জড় পদার্থের মাধ্যমে পরমেশ্বর ভগবানের শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া। বিদ্যুৎ শক্তি, আমার বিদ্যুৎ শক্তি, আচ্ছা, যে ইলেকট্রিসিটি বিদ্যুৎ শক্তি আছে, সেখানে তারের মধ্যে দিয়ে প্রভাবিত হয় ইলেকট্রিক কারেন্ট। তার অর্থ এই নয় যে তামাটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি সৃষ্টি হচ্ছে অন্য জায়গায়, তামাটা দিয়ে তারা এসে লাইটটাকে জ্বালাচ্ছে। তাহলে আমরা বলবো তামাটাই বিদ্যুৎ শক্তি, তা না। তামাটা বিদ্যুৎ শক্তির সুপরিবাহী পরিবাহক। That's all। বিদ্যুৎ শক্তির উৎপাদন হয় তড়িৎ উৎপাদন কেন্দ্রে কোন সুদক্ষ জীবের তত্ত্বাবধানে। তেমন প্রকৃতির সমস্ত আয়োজনের আড়ালে রয়েছেন একজন মহান পুরুষ। তিনি তড়িৎ উৎপাদন কেন্দ্রের মেকানিক্যাল ইঞ্জিনের মতন একজন ব্যক্তি। তার এই বুদ্ধিমত্তার প্রভাবে সমস্ত জড়জগৎ সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত হচ্ছে। এইভাবে এই সৃষ্টির পিছনে ভগবানের হাত রয়েছে। লোক না দেখতে পারে, এই প্রকৃতিকে দেখে তারা মুগ্ধ হয়ে যাচ্ছে। তো জড়জগৎকে সক্রিয় করে প্রকৃতির যে গুণসমূহ, তা মূলত নারায়ণের দ্বারা সক্রিয় হয়। তো জড় প্রকৃতিকে প্রকৃতির গুণ সক্রিয় করে, জড় সক্রিয় প্রকৃতির গুণ সমূহ। গুণ মানে কি? সত্যগুণ যখন তমগুণ। হম এই সত্যগুণ যদি ভগবান সক্রিয় করেন, তাহলে তো শুয়ে থাকে, সমান সমান হয়ে থাকে। ভগবান যখন দৃষ্টিপাত করে বৈষম্য সৃষ্টি হয়, তখন সৃষ্টি হয়। তা কিভাবে সাধিত হয় সে সম্বন্ধে একটি দৃষ্টান্ত দেওয়া যায়। কুমার যখন মাটির দ্বারা একটি মাটির পাত্র তৈরি করে, তো মাটি চাকা ও তার যন্ত্র সেই মূল পাত্রটি সৃষ্টির পরোক্ষ কারণ, কিন্তু কুম্ভকার হচ্ছেন মুখ্য কারণ। যেমন এই নারায়ণ হচ্ছেন সমস্ত জড় সৃষ্টির মুখ্য কারণ, আর প্রকৃত জড় উপাদানগুলি সরবরাহ করেন। তাই নারায়ণ ব্যতীত অন্য সমস্ত কারণ অর্থহীন। ঠিক যেমন কুম্ভকার ব্যতীত চাকা ও যন্ত্রপাতি থাকলে সেটা অর্থহীন। চাকা থাকলে, যন্ত্রপাতি থাকলে মাটি কলস হবে না, কুম্ভকার দরকার। যেহেতু জড় বৈজ্ঞানিকেরা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে, তাই তারা চাকার ঘূর্ণন, কুম্ভকারের যন্ত্রপাতি ও পাত্র তৈরির উপাদানগুলি সম্বন্ধে অত্যন্ত সচেতন হলেও স্বয়ং কুম্ভকার সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞ। তাই আধুনিক বিজ্ঞান পরম কারণ সম্বন্ধে অজ্ঞানতা প্রসূত এক ভ্রান্ত ভগবত বিহীন সভ্যতার সৃষ্টি করছে। এই আধুনিক বিজ্ঞানটা এটা গডলেস সোসাইটি তৈরি করছে। বৈজ্ঞানিক প্রগতির উদ্দেশ্য হচ্ছে এক মহৎ লক্ষ্যের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেই মহৎ লক্ষ্যটি হচ্ছে পরমেশ্বর
ভগবান, যার দ্বারা সবকিছু হচ্ছে। তো ভগবত গীতায় বলা হয় যে বহু জন্মান্তর ধরে গবেষণা করার পর জ্ঞানবান ব্যক্তি সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবানকে জানতে পারে। বহু নাম জন্মানামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে। কেউ যখন যথার্থভাবে তাকে জানতে পেরে তার শরণাগত হন, তখন তিনি মহাত্মায় পরিণত হন। বহু নাম জন্মানামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। আজকে আমরা 51 নম্বর শ্লোক পাঠ করব, কালকে 52 নম্বর শ্লোক মনে রাখবো। ঠিক আছে, কার কিছু বলার আছে? মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চরণে প্রণাম। মহারাজ, আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলাম যে জড়া প্রকৃতির সূক্ষ্ম রূপ হচ্ছে গিয়ে প্রধান। যখন প্রভু কিছু ব্রহ্মার শোনা এক, যাচ্ছে না। মঙ্গলময় প্রভু। তো এবার শোনা যাচ্ছে প্রভু? এখনো শোনা যায় না। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। মহারাজ দণ্ডবত প্রণাম। এবার শোনা যাচ্ছে প্রভু? শোনা যাচ্ছে হরি না তো বল। প্রভু। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কিন্তু অত ধীরে শোনা আছে, কিছু বোঝা যায় না। মহারাজ, ভলিউমটা বেশি করুন। ভজন বেশি করলাম মহারাজ। আপনার কি হরে এটা জ্যাকটা লাগে না হেডফোনের? মহারাজ, আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলাম যে প্রধান হচ্ছে জড়া প্রকৃতির সূক্ষ্ম রূপ। যখন ব্রহ্মার 100 বছর পূর্ণ হয়ে যায়, যখন মহাপ্রলয় হয়ে যায়, তখন এই জড়জগতের সমস্ত কিছু মহাবিষ্ণুর শরীরে আশ্রয় গ্রহণ করে। তো এই যে এই সূক্ষ্ম রূপে, এই সূক্ষ্ম রূপটা হচ্ছে প্রধান। আবার ভগবান যখন মনে করেন যে বদ্ধ জীবকে আর একটা সুযোগ দেওয়া প্রয়োজন, তখন তিনি জড় প্রকৃতিকে দৃষ্টিপাত করছেন। আর তখন জড় প্রকৃতি ক্ষোভিত হচ্ছে, মানে সত্য রজ তম গুণের যে সমতা, সেটা আর থাকছে না। আর তখন এই যে প্রকাশিত হচ্ছে এটা মায়া, মায়াটা হচ্ছে স্থূল রূপ। এইরকম মহারাজ, আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করেছি বলে আমার মনে পড়ছে। তো উপাদানটা সূক্ষ্ম, আর জড় প্রকৃতিটা স্থূল। এরকম মহারাজ সূক্ষ্ম শ্রবণ কোনটা? উপাদান, প্রধান প্রধান প্রধানটা সূক্ষ্ম। জড় প্রকৃতির সূক্ষ্ম রূপ হচ্ছে গিয়ে প্রধান, যখন মহাবিষ্ণুর শরীরে থাকছে। আর যখন সেটা প্রকাশিত হচ্ছে, আহ, ওটা স্থূল, আর ওটা মায়া। না হতে পারে সব প্রলয়ের সময় সমস্ত আত্মাগুলোকে মহাবিষ্ণুর মধ্যে প্রবেশ করে। মহাবিষ্ণু যখন কৃষ্ণের ইচ্ছা হয় সৃষ্টি হোক, তার দৃষ্টির মাধ্যমে সে আত্মাগুলো প্রকৃতির মধ্যে আধান করে। তো প্রকৃতি তারপরে বিভিন্ন রূপ দেয়। একটা হচ্ছে মায়া, একটা হচ্ছে প্রধান। তাই বলা হলো না, মায়া আর প্রধান, প্রকৃতি দুই প্রকারের বলা হলো। হ্যাঁ মহারাজ। মায়া আর প্রধান। প্রধান তো বোঝা আছে। প্রধান, প্রধান, অহ- প্রধান হচ্ছে ওরা সূক্ষ্ম রূপ বলেছেন মহারাজ, যারা প্রধান। প্রকৃতি। সূক্ষ্ম প্রকৃতি, সূক্ষ্ম প্রকৃতি প্রধান। প্রধান থেকে কি তত্ত্ব প্রকাশিত হয়? হ্যাঁ, প্রধান থেকে কি প্রকাশিত হয়? অহংকার তত্ত্ব। হ্যাঁ মহারাজ, অহংকার প্রধান। 3 প্রকারের: সাত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার। সাত্বিক অহংকার থেকে মন আর দেবতার সৃষ্টি হয়, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে দেবতা। রাজসিক অহংকার থেকে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা। তামসিক অহংকার থেকে ক্ষিতি, অবতেজ, মরুতি এরকম প্রকাশিত। হ্যাঁ মহারাজ। হচ্ছে প্রধান জড় উপাদানগুলি সরবরাহ করে, আর মায়া
কি এটা করে, কি দুটো শব্দ ব্যবহার করেছেন, আমি ইংরেজিটা দেখলে ঠিক বুঝতে পারি। উপাদানগুলোকে প্রকাশ করে, তাই বলছে মায়া উপাদানগুলোকে প্রকাশ করে। মায়া প্রকাশ করে। হ্যাঁ। ঠিক আছে, বিদ্যুৎ প্রভু বলুন। আপনি তো আনমিউট করেন, মিউট করে রেখেছেন। মিউট করে রেখে বললে কি করে হবে? মিউট হচ্ছে না, আনমিউট হচ্ছে না। অপশন দিচ্ছে না। সুন্দর, বিদ্যুৎ প্রভু আনমিউট করতে পারছেন না। হ্যাঁ, আনমিউট করেন এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরিষ্ঠ গণক প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে। মহারাজ, গতকালকে একটা প্রশ্ন আমার ছিল, সেটি হচ্ছে আমরা জানি যে আমাদের আত্মা, আমরা আহ হচ্ছে ভগবানের অংশ, তাই সেটা সবসময় নিত্য। কিন্তু এখানে তাৎপর্য শেষের দিকে একটা বিষয় বলা হয়েছে, এই বিষয়টা বুঝতে পারিনি। চিৎ স্ফুলিঙ্গ রূপ জীবের জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, এখানে এরকম বলা হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে জীবের মধ্যে যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণ পর্যন্ত নিষ্ক্রিয় হবে কিভাবে? কোথায় লেখা আছে? এটা 41 নম্বর শ্লোকের একেবারে শেষের প্যারাগ্রাফে। বাপরে বাপ, 41 নম্বর শ্লোকে পৌঁছাতে হবে। অনেক পদ আছে, 37, 41 নম্বর শ্লোকে একেবারে শেষের প্যারাগ্রাফে, মানে বিরাট বড় তাৎপর্য। খুব বেশি বড় না, শেষের দিকে 2-3 লাইন এটা এ সম্পর্কে বলা আছে। আমি একটু রিডিং করি। আহ, 41। হ্যাঁ, 41 নম্বর শ্লোকের তাৎপর্যের একেবারে শেষে, শেষ প্যারাগ্রাফে। 41 নম্বর শ্লোকে তো লেখা আছে, শেষ প্যারাগ্রাফে, হ্যাঁ, শঙ্করজন হচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা, কারণোদকসাই বিষ্ণুর উৎস, এবং সেই শঙ্কর্ষণ হচ্ছেন নিত্যানন্দ রামের অংশ প্রকাশ। লাস্ট লাইন। আচ্ছা, তার উপরে, তার একটু উপরে, ওখানে মাঝখানে লেখা আছে। হ্যাঁ তাই শঙ্কর্ষণকে কখন কখন সমগ্র জীব বলা হয়। চিৎ স্ফুলিঙ্গ রূপে জীবের হ্যাঁ জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। ঠিক যেমন একটি আগুনের স্ফুলিঙ্গ আগুন থেকে বেরিয়ে এলে লিভে যায়, কিন্তু পরম পুরুষের সঙ্গ প্রভাবে জীবের চিন্ময় প্রকৃতি প্রকাশিত হতে পারে। জীব যেহেতু জড় রূপে অথবা চেতন রূপে প্রকাশিত হয়, তাই তাকে বলা হয় তটস্থ শক্তি। সত্যি। এই জীবাত্মাকে তটস্থ শক্তি বলা হচ্ছে এই জন্য। জড় রূপে মানে কি, সে জড় হয়ে যায় তা নয়, সে চিন্ময় হলেও জড় মনের প্রভাবে প্রভাবিত হয়। কখন ভগবানের সঙ্গে থেকে যোগমায়ের আন্ডারে কাজ করে, কখন মহামায়ের আন্ডারে কাজ করে, সেই উদ্দেশ্যে বলা হচ্ছে। আর জীব ভগবানের অংশ নয়, ভগবানের জীব শক্তির অংশ। ঠিক আছে, জীব ভগবানের অংশ নয়, বলা আছে আমার অংশ কিন্তু ভগবানের শক্তির অংশ। তো জড় প্রকৃতির পর যে নিষ্ক্রিয় হয়ে যায়, নিষ্ক্রিয় প্রবণতা আছে। নিষ্ক্রিয় প্রবণতা আছে মানে কি, এই তটস্থা জীব শক্তি মায়ার দ্বারা আকৃষ্ট হওয়ার প্রবণতা রয়েছে। যেন ক্ষর অক্ষর, অক্ষর মানে যার পতন হয় না, ক্ষর মানে যার পতন হওয়ার প্রবণতা রয়েছে। তো সেইভাবে এটাকে বর্ণনা করে বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাকে কি শব্দটাকে নিষ্ক্রিয় বলে অনুবাদ করা হয়েছে দেখতে হবে, ইংরেজি হলে সুবিধা হয়। না, সেইটাই। আত্মা নিষ্ক্রিয় হবে না, সবসময় সক্রিয় থাকবে। তো জড় প্রভাবে এসে যেরকম আত্মা চিন্ময়, কিন্তু জড় দেহের সংস্পর্শে এসে
দেহকে আমি মনে করছি, অর্থাৎ জড় হয়ে গেছে। দেহকে আমি মনে করছি, দেহাত্ম বুদ্ধি যখন হয়ে যাচ্ছে, তাকে জড় বলে পরিগণিত করা হচ্ছে, এরকম একটা। আচ্ছা মহারাজ, আজকে যেখানে হলো সেখানে ওই যে জড় প্রকৃতির দুইটি দিক রয়েছে। প্রধান নামক প্রকৃতির প্রকাশ জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি সরবরাহ করে, আর মায়া নামক প্রকৃতির অপর প্রকাশ তার উপাদানগুলি প্রকাশিত করে। এখানে সরবরাহ করা আর প্রকাশিত করা তো একই রকম আর সেটা তো মনে আমি হচ্ছে। বললাম, এটা তো ক্লাসে আমি বললাম, এটা কি পার্থক্য আমি বুঝতে পারছি না। হ্যাঁ সেটাই। প্রধান থেকে সরবরাহ করে, এটা হতে পারে একজন প্রকাশ করলো আর একজন সেগুলো ডিস্ট্রিবিউট করলো, কার্যকলাপ করলো, এটা হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা আমি মেন্টাল স্পেকুলেশন করে বলছি। যেরকম সরকার রেশন দিয়ে দিচ্ছে, সরবরাহ হ্যাঁ। করেছে কারা? যারা ডিলার, তারা সরবরাহ করেছে আচ্ছা হ্যাঁ। সেইভাবে। কিন্তু কিভাবে প্রধানটা আমাদের ক্লিয়ার, প্রধান আমরা জানি সূক্ষ্ম প্রকৃতিতে প্রধান বলা হচ্ছে, যার থেকে অহংকার তত্ত্ব, অহংকার তত্ত্ব তিনবার, এটা তা থেকে উপাদান গুলো আসলো, ঠিক আছে, উপাদান সরবরাহ। তো মায়া প্রকৃতি প্রকাশ করে, অর্থাৎ মায়া থেকে এগুলো প্রকাশিত হয়, তারপরে এগুলো হয়তো এরকম কিছুটা হবে। এটা আমি আমার কাছে ক্লিয়ারও হচ্ছে না। ঠিক আছে মহারাজ, হরে কৃষ্ণ, প্রণাম প্রণাম করছি চরণে। ঠিক আছে, তাহলে আর কি আছে? প্রভু, জয়ানন্দ প্রভু। দয়ানন্দ আর প্রভু। কৃষ্ণ দণ্ড প্রণাম মহারাজ। মহারাজ, উম, জড় প্রকৃতি ভগবানকে স্পর্শ করতে পারে না। আপনি বলছেন যে কারণ সমুদ্রকে পর্যন্ত স্পর্শ করতে পারে না। আহ, কিন্তু আমরা একটা জিনিস শুনেছি যে ভগবানের রোমকূপ থেকে এই ব্রহ্মাণ্ডগুলো প্রকাশিত হয়। এই ব্রহ্মাণ্ডগুলো প্রকাশিত হয় কারণোদকশাই বিষ্ণুর লোমকূপ থেকে। আবার মহারাজ, তামসিক অহংকার থেকে আকাশ তৈরি হচ্ছে, ওই যে আমাদের পঞ্চ ভৌতিক জিনিসগুলো তৈরি হচ্ছে। আহ, এখন মহারাজ, আমার একটা কমপ্লিকেশন মনে হচ্ছে যে কার্ণাতিক সেই বিষ্ণু থেকে যদি, রোমকূপ থেকে যদি ব্রহ্মাণ্ডগুলো তৈরি হয়, শূন্য আহ, ফাঁকা জায়গাটা তৈরি হয়, আবার তামসিক অহংকার থেকে আকাশ, পঞ্চ, এই যে আমাদের পঞ্চমহাভূত তৈরি হচ্ছে, আকাশ, তারপরে বাতাস, তারপরে অগ্নি, তারপরে জল, তারপরে মাটি তৈরি হচ্ছে। এই জায়গাগুলো মানে একটার পর একটা সিরিয়ালি মানে একটু বিভ্রান্তিকর, মানে ক্লিয়ারলি আসলে রোম থেকে তৈরি হচ্ছে। এটা অবশ্যই বিভ্রান্তিকর হবে যে আমাদেরকে যে কেউ এরোপ্লেন কিভাবে তৈরি হয়ে বুঝাবে, সেরকম আমাদের মাথা গুলিয়ে যাবে কি বলছে। এটা সেই রকম ব্যাপার হচ্ছে। আপনার মুখ্য একটা প্রশ্ন এরকম হতে পারে যে আপনি বলছেন মায়াকে স্পর্শ, মায়া স্পর্শ করে না, মায়া অনেক দূরে থাকে। আবার বলা হচ্ছে মহাবিষ্ণুর শরীর থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এটা উপাদান। এটা আমি যেভাবে ভাবছি কি, এটাকে বোঝা একটু মুশকিল হবে, কি করে আমরা বুঝবো মায়া শক্তিটা। আমি আমি এরকম একটা প্রশ্ন করছি বহু বছর আগে, 20-25 বছর আগে আদাগোবিন্দ মহারাজকে ক্লাসে প্রশ্ন করেছি যে যে ভগবান যে মায়াকে দৃষ্টি করেন, মায়া তখন কোথায় থাকে, কোন জায়গাটা থাকে? তো মহারাজ হাসছে, বলছে কি মায়া কোন জায়গায় থাকে? মহারাজ আর কিছু বলতে পারলো না। তো সেই জন্য আমার মনে হয় একটা হচ্ছে ইন প্রিন্সিপাল, আর একটা হচ্ছে ডিটেল। মৌলিক ভাবে দেখা আছে ভগবান দৃষ্টিপাত করেছেন, তার দৃষ্টির দ্বারা প্রকৃতি, সূক্ষ্ম প্রকৃতির ক্ষোভিত হচ্ছে। তারপর তার দৃষ্টি দ্বারা মায়া, মায়া কি করছে, এখানে কি লেখা আছে, মায়া সৃষ্টি করছে, ঠিক আছে, মূল উপাদানগুলি সৃষ্টি করছে। তারপরে এগুলো সব সংযোজন হচ্ছে,
এটাকে বোঝা বড় মুশকিল যে ভগবানের লোমকূপ থেকে ব্রহ্মাণ্ড গুলো বেরোচ্ছে। যেরকম একদিন আমি একটা মহারথীকে জিজ্ঞাসা করলাম, তাহলে মহাবিষ্ণুর শরীর থেকে লোমকূপ থেকে যদি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, কত বড় বড় ব্রহ্মাণ্ড, আমাদের ব্রহ্মাণ্ড ছোট, তাহলে ওর গায়ে কি বড় বড় ফুটা আছে নাকি, গর্ত আছে? তাহলে যে কিরকম লোক হবে, তার সব বড় বড় ব্রহ্মাণ্ড গুলো লোমকূপ গুলো তার বিরাট বড় বড় করতে হবে। তো মহারাজ বললো, না না, সেরকম নয়। যখন মহাবিষ্ণুর শরীর থেকে ব্রহ্মাণ্ড গুলো বেরোবে, ছোট্ট পদ্ম ফুলের বীজের মতন বেরোবে, আর বেরোবার পরে আস্তে 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 বড় সাইজ হয়ে বিভিন্ন সাইজ হবে। এরকম বিভিন্ন ইনফরমেশন আছে যেটাকে আমাদের বোঝাটাকে একটু সাহায্য করবে। তো এখন একদিকে ভগবান দৃষ্টিপাতে জড় উপাদান গুলো আসছে মায়ের মধ্যে, একসঙ্গে বলা আছে তার শরীর থেকে ব্রহ্মাণ্ড গুলো বেরোচ্ছে। এইটা একটু বোঝা কমপ্লিকেটেড, আমিও বুঝতে পারি। কোনোদিনও তো ভগবান বুঝতে দেবে, আমরা চেষ্টা করতে থাকি, বুঝতে চেষ্টা করতে গেলে ভগবান কোনদিন বুঝাবে জিনিসটা কিভাবে হচ্ছে। এটা আমাদের এইসব বুঝাতে পিপিলিকাকে কলকাতা ডিজাইন শেখাবার মতো। কলকাতা বিল্ডিং কিরকম হচ্ছে, কোথায় কি আছে, আমাদের বুদ্ধি সেরকম। তো ব্যাপার হচ্ছে, যেগুলো বলা হয়েছে সেগুলো আজ আমরা শুনতে থাকি, গ্রহণ করতে থাকি, আর কোন সময় তার মধ্যে কি সামঞ্জস্য হয়েছে তোমার বুঝতে পারবো। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, দণ্ডক প্রণাম মহারাজ। সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এই কীর্তন চর্চার মধ্যে পথে যোগদান করবার জন্য। পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পঞ্চপয়াবিচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত জয় সমবেত বৈষ্ণব।